আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহরান। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে লাইভে আজকে এসেছি। অনেক দিন ধরেই আমি জানেন আপনারা সবাই যে আমি সাধারণত লাইভ করি না বা লাইভে আমি আসি না। তো গত কিছুদিন আগে আপনারা জানেন যে মহান আল্লাহর রহমতে ইমন ভাইয়ার একটা কোর্টের একটা রায় দিয়েছে। তো সেই প্রেক্ষিতেই আপনাদের সাথে আজকে আমি উপস্থিত হয়েছি। আমার প্রথমে আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাদের এত বছরের একটা চেষ্টার পরে আজকে আমরা একটা পজিটিভ একটা ডিসিশন হয়েছে, যার কারণে হয়তো বা আমরা একটা সুষ্ঠু বিচারের পাওয়ার আমরা আশা করছি। রব্বুল আলামিনের অশেষ দোয়া এবং রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কুল কিনারা পাবো না। আমি যে আমাদের যে মাননীয় জজ যিনি এই আদেশ দিয়েছেন তাকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ এই আমার বাবাও আপনারা জানেন যে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং আমার বাবার সাথে আমি যখন কোর্টে যেতাম তখন আমি একটা পর্যায়ে ইমন ভাইয়ের কেসের একটা পর্যায়ে আমি গিয়েছিলাম কোর্টে, এবং আমার বাবা যে কোর্টে মেট্রোপলিটন 1 নম্বর চিফ কোর্টে যেটা আব্বা বসতো, সেই কোর্টে আমি আব্বার সাথে বিগত দিনে গিয়েছিলাম। সেখানে যখন বিচার পাননি তখন তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তো আজকে যখন এই রায়টা হলো, আমি খুব ভালো লাগছে আমার কাছে যে আমার বাবার সেই কোর্টেই বাবা একটা পজিটিভ রায় পেল। কারণ আমার বাবা সবসময় বলতো যে দুনিয়াতে আল্লাহর পরে যারা আমরা বিচারপতি আছি, আমরা আল্লাহর পরের স্থানটা আমরা অধিকার করি। কারণ আখেরাতের বিচার আল্লাহ করবেন, দুনিয়ার বিচার আমরা করি। তো যারাই আগামীতে ইনশাল্লাহ এই ইয়েতে থাকবেন, পোস্টে পর্যায়ে থাকবেন এবং আপনাদের সেই সুযোগ থাকবে, আপনারা যেটা ফেয়ার হবে সেটাই আপনারা করবেন। এবং যারাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত আছেন বা হবেন আগামী দিনে, সবাইকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, সালমান শাহ পরিবার এবং ভক্তরা এবং এই দেশ বিদেশের সকল মানুষরা আজ এতটা বছর ধরে একটা ইম্পার্শিয়াল একটা ফেয়ার একটা ট্রায়ালের একটা জাজমেন্টের একটা অপেক্ষা করছে। আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা ফেয়ারভাবে এটাকে ডিল করবেন। আল্লাহ আপনাদের সাথে আছেন, আল্লাহ আপনাদেরকে হেল্প করবেন এবং আপনারা সবাই এটাতে করবেন। আমি একটু দেরি করে কথাটা শুরু করতে চাচ্ছি। আজকে যে জিনিসটা আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বা কাউকে ছোট করার উদ্দেশ্যে আজকে আমার এই লাইফটা না, কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট, অনেক অনেক কথা জমে থাকে যেটা সবসময় আমরা বলতে পারি না, যার কারণে আজকে আপনাদের সামনে এভাবে উপস্থিত হয়েছি। শুরুতেই আমি সকল ভক্ত যারা আজকে এতদিন পর্যন্ত আমাদের সাথে যে এই আন্দোলনে আমাদের সাথে ছিলেন বা আছেন, তাদের সকলকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আপনাদের এই ভালোবাসা আমাদের সাথে সবসময় রাখবেন সেটাই আমি কামনা করি। এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই, সেটাই দোয়া করি। আমার এক বন্ধু গতকালকে আমার সাথে কথা হচ্ছিল, তো ওনার ওয়াইফ এই ভিডিওগুলো দেখছিল, আমাদের এই ভিডিওগুলো, এবং আমাদেরকে বলতেছিল যে ভাই, আমরা সবসময় আমার ওয়াইফ তাজুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় প্রাপ্য যে আপনাদের যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে সালমান শাহ আসলে কেন মারা গেলেন বা কারা এটার পিছনে জড়িত।
আমার যে অনুভূতি সেটা আমি আপনাদের সাথে আজকে এক্সপ্রেস করব। তো বেসিকলি যেটা আমি বলতে চাচ্ছি যে শুরু থেকে শুরু করব। আমাদের একটা সুন্দর একটা ছোট্ট একটা পরিবার ছিল, যে পরিবারে আমি, আমার ভাই, আমার বাবা এবং মা। অন্য 10টা পরিবারের মতন আমাদের পরিবারটাও আমরা প্রতি সপ্তাহে আমরা বাইরে খেতে যেতাম, বেড়াতে যেতাম, এবং খুব স্বাভাবিক একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল। আমার বাবা এবং আমার মা, তাদের মধ্যে অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা আমি সবসময় দেখেছি, যার কারণে হয়তোবা আমার বা আমার ভাইয়ের মধ্যেও সেই জিনিসটা অনেকেই দেখতে পান বা দেখতে পাচ্ছেন বা পাবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও। কারণ একটা সন্তান তাদের প্রথম শিক্ষাটা পরিবার থেকেই হয়, এবং এই মানুষকে রেসপেক্ট করা, ভালোবাসা দেওয়া, ভালোবাসাটা এটা আমরা আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের ফ্যামিলির কথা বলছি, যে আমরা এটা পেয়েছি এবং দেখেছি। যার কারণে আমি মনে করি